নমস্কার, নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। আর প্রথমেই বাংলায় যেটা আজকে সব থেকে বেশি নজরে থাকবে সেই দিকেই নজর রাখবো। আজ থেকে শুরু মাধ্যমিক। সকাল 9:45 থেকে পরীক্ষা শুরু। মাধ্যমিক পরীক্ষার্থী এবছর 9,20,000 এবং রাজ্যে মোট 2,675টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস রুখতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে পর্ষদের তরফে। আঁটো নিরাপত্তা, পাশাপাশি প্রত্যেকটি প্রশ্নপত্রে প্রত্যেকটি পাতায় কোড থাকবে, যে কোড আদতে যদি এই প্রশ্নপত্র কোনো সময় লিক হয় সেক্ষেত্রে চিহ্নিত করবে কোথা থেকে এই প্রশ্ন ফাঁস হয়েছে। রাজ্য জুড়ে আজকে মাধ্যমিক শুরু হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। এই মুহূর্তে আমরা দু জায়গার ছবি দেখব। একদিকে ধূপগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধূপগুড়িতে সেখানেও পরীক্ষা কেন্দ্রে একেবারে চরম ব্যস্ততার মুহূর্ত, শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন পড়ুয়ারাও। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন সিউড়ির ছবি। আমাদের সঙ্গে দু জায়গা থেকে রয়েছেন দুজন প্রতিনিধি। ধূপগুড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে রকি, এবং সিউড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রতিম। প্রথমে আমি চলে যাব রকির কাছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় সেখানেও জোর কদমে প্রস্তুতি, পড়ুয়ারাও তাদের একেবারে প্রথম বড় পরীক্ষা জীবনের। তার আগে এখন ছবিটা ঠিক কিরকম পরীক্ষা কেন্দ্রের বাইরে জেনে নেব। আমাদের প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, কিরকম ছবিটা দেখতে পাচ্ছ? সানিক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ধূপগুড়ি হাই স্কুলের সামনে। আর স্কুলের গেটে কিন্তু অভিভাবকদের ভিড়, কারণ 8:30টার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা, যা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু স্কুলের মধ্যে প্রবেশ করেছে। সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে, যেই পরীক্ষার সময় 12টা ছিল সেটি করে দেওয়া হয়েছে 9:30টার মধ্যে। এবং এখানে দেখা যাচ্ছে 8:30টার মধ্যে কিন্তু পরীক্ষার্থীদেরকে ঢুকতে বলা হয়েছে, যেখানে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, যারা দূর দূরান্ত থেকে আসে, কারণ শীতের মরশুম। সকালবেলা উঠেই তাদের অনেকটা দূর থেকে চলে আসতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। এর সাথে বলে রাখতে চাইবো, অভিভাবকেরাও এই কথাই বললো যে সকালবেলা উঠে যে একটা প্রিপারেশন, আগের মুহূর্তে শেষ মুহূর্তের প্রিপারেশন, সেটা কিন্তু করার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে তাদের। এবার জেলায় 25,700-র মতো পরীক্ষা দিচ্ছে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে। এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রশাসনিক তৎপরতাও দেখা গেছে, পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন রয়েছে। কোন রকমের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা এড়িয়ে ফেলার জন্য কিন্তু এই ব্যবস্থা। এর পাশাপাশি বলে রাখতে চাইবো যে পরীক্ষা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন হয়েছে। প্রশ্নপত্রের মধ্যে কিন্তু একটি বিশেষ চিহ্নিতকরণ ব্যবস্থা রয়েছে। যদি কোনো রকম ভাবে কোনো প্রশ্ন লিক হয়ে যায়, সেক্ষেত্রে যাতে চিহ্নিতকরণ করা যায় কোন সেন্টার থেকে বা কোন রুম থেকে সেই পরীক্ষা প্রশ্ন লিক হয়েছে, সেটা জানার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এক কথায় বলা চলে, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একদম আঁটোসাঁটো ব্যবস্থা রয়েছে এবং প্রশাসনিক তৎপরতা রয়েছে। অভিভাবকেরা কিন্তু ভিড় করে রয়েছে স্কুলের সামনে, এবং অভিভাবকেরা কিন্তু বলছেন যে প্রথম তাদের বাড়ির ছেলে বা মেয়ের যে প্রথম বড় পরীক্ষা, সে নিয়ে তারা একটু চিন্তায় রয়েছে। কারণ এর আগে যখন সকালবেলা পড়ে আসতো সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল, কিন্তু এখন ঘুম থেকেই তাদেরকে চলে আসতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। তো এখন দেখার বিষয় কতটা নির্বিঘ্নে এই জেলায় পরীক্ষা সম্পূর্ণ হয়। সামনে বেশ রকি, যেরকম ছবি তুমি দেখালে সেই উৎকণ্ঠা হয়তো কিছুটা স্বাভাবিক, কেননা জীবনের সত্যি প্রথম বড় পরীক্ষা। সবার পরীক্ষা ভালো হোক এটাই আমরা চাইবো। তবে এই মুহূর্তে একটু ছবিটা দেখে নেবো সিউড়ির। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম আমাদের সঙ্গে। সুপ্রতিম, তুমি যে ছবি তুলে ধরেছো সেখানে আমরা দেখতে পাচ্ছি পড়ুয়ারা সেখানেও শেষ মুহূর্তে লিস্ট দেখে নিচ্ছেন কোন রুমে তাদের সিট পড়েছে, এই সমস্ত কিছু। এত সকাল সকাল পরীক্ষার্থীদের আসতে হচ্ছে, ঠান্ডার আমেজটা একটু কমলেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার বিভিন্ন জেলায় রয়েছে, কোনো কি সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকেও? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সিউড়ির কালীগতি নারী শিক্ষা নিকেতন, এবং এখানেও কিন্তু অভিভাবক থেকে পরীক্ষার্থী তারা কিন্তু প্রত্যেকে আসতে শুরু করেছে। এবং এই যে স্কুল, সেখানেও কিন্তু পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে পুরো একদম পুরোপুরি পরীক্ষা করে তারপর সেখানে ঢোকানো হচ্ছে। তবে এই যে জীবনের প্রথম পরীক্ষা, কিছুটা উৎকণ্ঠা তো থাকবেই। বলছি, তুমি তো জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছ, কি ভয় লাগছে নাকি কেমন লাগছে? ভয় লাগছে একটু। ভয় কেন লাগছে? বল, কেন ভয় লাগছে বল। জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছি তার জন্য।
অর্থাৎ এই যে যেরকম দেখলে যে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে একটা উৎকণ্ঠা, এবং সেখানে যারা দেখো অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তাদের যে ছেলেমেয়েরা ভেতরে পরীক্ষা দেবে এবং তার সঙ্গে অভিভাবকরাও যে বাইরে দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে পড়ছে। প্রথমত হচ্ছে শীতকাল ছিল, ঠান্ডার আমেজ কেটেছে, আকাশে কিন্তু এখন একটু মেঘ রয়েছে। অর্থাৎ পরীক্ষা দিতে সঠিকভাবে কিন্তু এই যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত কিন্তু একটা চিন্তা ছিল যে সঠিক সময়ে পৌঁছাতে পারবো তো। তারপরে যখন তারা সঠিক সময়ে পৌঁছে গেছে, এবার তারা প্রত্যেকে ভেতরে ঢুকেছে পরীক্ষা দেবে। এবং তারা যখন ওই যে যেমন আমাদের সঙ্গে কথা বললো একজন ছাত্রী যে তার জীবনের প্রথম পরীক্ষা একটু ভয় লাগছে, ঠিক উৎকণ্ঠা কিন্তু একই রকম ভাবে অভিভাবকদের মধ্যেও। তার কারণ হচ্ছে তারাও তো দেখতে চাইছে যে কিভাবে হবে তাদের পরীক্ষা। আর দেখো যে যদি আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলিনি, বলছি আপনি তো অভিভাবক নাকি? না, আমি একজন শিক্ষিকা। আপনার স্কুলে বেড়ান? আমাদের মেয়েদের এখানে সেন্টার পড়েছে। আমি নগরী আশ্রমটাই বালিকা বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক। আপনারা কতটা উৎকণ্ঠায় রয়েছেন? আমরা তো মানে প্রত্যেক বছরেরই মতো অবশ্যই খুবই উৎকণ্ঠায় আছি। তো এবং উৎকণ্ঠায় বুঝতেই থাকাটা পারছো তো যে স্বাভাবিক, মাধ্যমিক পরীক্ষার কেননা দিনগুলো প্রথম উৎকণ্ঠায়- বড় পরীক্ষা, সেখানে থেকেই হয়তো পরবর্তীতে কেউ অনেক বড় জায়গায় পৌঁছবে। তাদের জীবনের সাফল্যের প্রথম ধাপ এই মাধ্যমিক, এবং সেই মাধ্যমিক পরীক্ষা দিতে যারা ছাত্রছাত্রী তারা ভিড় জমাচ্ছেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটু দেখাবো দক্ষিণ 24 পরগনার ছবি। দক্ষিণ 24 পরগনায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে নামখানায় দেখতে পাচ্ছেন নৌকায় করে ছাত্রছাত্রীরা তারা পৌঁছচ্ছেন পরীক্ষা কেন্দ্রে। অবশ্যই জীবনের প্রথম বড় পরীক্ষার আগের টেনশন থাকে, উৎকণ্ঠা থাকে, তবে তার মধ্যেই প্রথম বড় পরীক্ষা সেইটাকে যাতে ভালোভাবে প্রত্যেকে দিতে পারেন সেই চেষ্টা প্রত্যেক পরীক্ষার্থীর মধ্যেই থাকবেন, এবং সেই ঠিক সময় পরীক্ষা কেন্দ্রে যাতে সবাই পৌঁছতে পারেন তার জন্য নৌকায় করে তারা অনেকেই যাচ্ছেন পরীক্ষা কেন্দ্রে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, যারা আসছেন আমরা দেখলাম নৌকায় করে তারা আসছেন পরীক্ষা কেন্দ্রে, এই মাধ্যমগুলো অর্থাৎ বিভিন্ন যে যাতায়াতের মাধ্যম রাস্তাঘাটে কতটা রয়েছে সেরকম দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে বলে রাখবো যে সময়সূচিটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে সেখান থেকে কিন্তু মানুষজন যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু কেউ গতকাল রাতে কেউ স্থানান্তরিত হয়েছে। আজকে সকাল থেকে যে ছবিটা চোখে পড়লো যে মৌসুমী দ্বীপ, সেই মৌসুমী দ্বীপ থেকে প্রচুর ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষায় বসবেন, জীবনের সবথেকে বড় পরীক্ষা, সেই পরীক্ষায় বসার জন্য কিন্তু তারা এই মুহূর্তে নদী পার করে নৌকায় করে তারা কিন্তু আসতে শুরু করেছেন। অর্থাৎ মৌসুমী দ্বীপ থেকে তারা মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুলে তারা পড়ে, তারা মৌসুমী দ্বীপের যে বাগডাঙ্গা খেয়াঘাট রয়েছে সেখান থেকে চিনাই নদী, সেই চিনাই নদী পার হয়ে রাজনগর বিশম্বর স্কুলে আসবেন। এটা অনেকটাই পথ, সান্নিক তুমি জানো, এবং সেই কারণে তারা কিন্তু সকাল সকাল একদম ভোর সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অভিভাবকরাও রওনা দিয়েছে তাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষায় বসার জন্য। সান্নিক, বেশ, যে ছবি বিশ্বজিৎ দেখালো, অনেক দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা যাতে ঠিক সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই চেষ্টা তারা করছে। পাশাপাশি একটু আসানসোলের ছবিটা দেখাবো। আসানসোলেও কিন্তু ঘন কুয়াশা, সকালবেলায় দেখাচ্ছিলাম সেখানকার আবহাওয়ার ছবি, সেই আবহাওয়ার মধ্যেই পরীক্ষার্থীরা তারা পৌঁছানোর তাদের তোড়জোড় রয়েছে, তারা পৌঁছচ্ছেন পরীক্ষা কেন্দ্রে। এই ঘন কুয়াশার মধ্যেই তারা পৌঁছে যাচ্ছেন তাদের জন্য নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে। এবং এবার নজর রাখবো শহর কলকাতার দিকে। শহর কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রেও একে একে পৌঁছে যাচ্ছেন পরীক্ষার্থীরা। একেবারে নির্দিষ্ট সময় যখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে, শুরু থেকেই যাতে প্রত্যেকে প্রবেশ করতে পারেন সেই জন্য ঠিক সঠিক সময় প্রত্যেকেই প্রায় চলে আসছেন। এবং যে তোড়জোড় চলছে পরীক্ষা প্রস্তুতির আগে, নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশাসনের তরফে আঁটোসাঁটো নিরাপত্তা। একদিকে যেরকম সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিভিন্ন অংশে। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, তুমি যে পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছো সেখানের ছবিটা ঠিক কিরকম, নিরাপত্তা কতটা আঁটোসাঁটো রাখা হয়েছে?
দেখো সার্নিক, প্রথমেই তোমাকে বলে রাখি, আজকে যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার বলায় রীতিমতো আমি এখন রয়েছি টাকি বয়েজ স্কুলের সামনে। দেখানোর চেষ্টা করব যে নিরাপত্তা আঁটোসাঁটো করে রাখা হয়েছে এবং প্রথমেই কলকাতা পুলিশের যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা প্রথম যে নিরাপত্তার ধাপ, অর্থাৎ যখন পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন যাতে করে কিনা কোনো মেটালিক ডিভাইস এবং কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি তারা সুনিশ্চিত করছেন। এবং তারপরই ভেতরে প্রবেশ করার পর দেখানোর চেষ্টা করব তোমাকে যে সেখানে যাতে পেন্সিল বক্স, অর্থাৎ মেটাল জাতীয় কোনো পেন্সিল বক্স দিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ না করতে পারেন এবং যাতে ডিজিটাল ওয়াচ বা এরম ধরনের যে জিনিসগুলি রয়েছে সেগুলি নিয়ে প্রবেশ না করতে পারে, সেইভাবেও কিন্তু আরেকটি নিরাপত্তার বলয় রয়েছে। তারপরই পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকাবার ব্যবস্থা করা হচ্ছে এবং যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে ভেতরে তো রয়েছেই, পাশাপাশি বেশ কিছু স্কুলের বাইরেও এই ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া টাকি হাউস স্কুল যে চিত্রটি দেখাচ্ছি, এখানে প্রায় 5 জন কলকাতা পুলিশের কর্মী কিন্তু রয়েছেন। সকাল থেকেই তারা ছিলেন এবং যখন প্রশ্নপত্র আসে প্রায় 7:55 নাগাদ প্রশ্নপত্র আসে এই টাকি স্কুলে এবং তখনও কলকাতা পুলিশের একটি কিন্তু পাইলট কার কিন্তু একেবারে কনভয় করে প্রশ্নপত্র নিয়ে আসা হয় এবং একেবারে নিরাপত্তার সঙ্গে সেই প্রশ্নপত্র স্কুলের ভেতরে প্রবেশ করানো হয় এবং 8:30 থেকে ধীরে ধীরে পরীক্ষার্থীদের জন্য স্কুলের যে গেট, সেই গেট খুলে দেওয়া হয়। এখন দেখতেই পাচ্ছ যে প্রচুর পরীক্ষার্থীরা যারা এখানে এসে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু রীতিমতো প্রবেশ করে গেছেন এবং যারা পরে আসছেন তাদেরকেও প্রবেশ করানো হচ্ছে। বেশ রৌনক, আমরা দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।